ডক্টর মানিক সাহা মহোদয় উনার হাত দিয়ে আজ বিদ্যা সমীক্ষা কেন্দ্রের এডুকেশন ডিপার্টমেন্ট স্পেশাল সেক্রেটারি শ্রী রাধের হেমেন্দ্র কুমার মহোদয় উপস্থিত থাকবেন স্পেশাল গেস্ট হিসেবে এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর শ্রীমতী স্মিতা মোহন মহোদয়া। Vidya Samiksha Kendra is an initiative launched by the Honorable Prime Minister Shri Narendra Modi ji in 2022. It's a technology-enabled online আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত। আমরা এই সুন্দর মুহূর্তটিকে করতালির মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় বিদ্যা সমীক্ষা কেন্দ্রের ফলকে আবরণ উন্মোচন হয়ে গেল ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় বিদ্যা সমীক্ষা কেন্দ্রের ফলকে আবরণ উন্মোচন হয়ে গেল ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা Abone bismillahirrahmanirrahim. Dinini Nawrai Matom Nawrai Audra Warok Kusin Yasadinaka Sri Siti Risa Kum আমরা পুষ্প শুভেচ্ছা জানালাম আজকের অনুষ্ঠানের সভাপতি অধিকর্তা সমগ্র শিক্ষা এনসি শর্মা মহোদয়কে। আমরা পরম্পরাগত ঋষার যে সংস্কৃতি সেই সংস্কৃতি পরম্পরাকে ধরে রেখেই আমরা আমাদের অতিথিদেরকে বরণ করে নিচ্ছি। ফল দিয়ে আমরা আমাদের অতিথিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা সমগ্র শিক্ষার অধীনে সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজি 2022-এ গুজরাটে প্রথম বিদ্যা সমীক্ষা কেন্দ্র যেটা উদ্বোধন করেছিলেন তার ঢেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ত্রিপুরাতেও আমরা সেই কাজটা আজকে শুরু করলাম এবং এখানে দেখা যাচ্ছে যে বিদ্যা সমীক্ষা কেন্দ্রে যে ডাটা তো আগে আমরা যখন এখানে আসার আগে আমরা যেখান থেকে ডেমনস্ট্রেশন আমাদের দেখানো হলো আমি ওনাদেরকে বলেছি যারা টেকনিক্যাল পার্সন এটা যেন সাস্টেন থাকে, সাস্টেনেবল হয়। এখানে আজকে আমরা একটু আগে ট্যাবও দিয়েছি, ট্যাব দেওয়ার পরে এই যে কানেক্ট আরো অনেকগুলো দেওয়া হবে, সেটা কয়েকজনকে দেওয়া হলো, সবাইকে দেওয়া হবে এবং আমি বলেছি যেন আমাদের আবার খুঁজতে না হয় কি অবস্থা, এটা স্ট্যাটাসটা কি, এটা যেন সাস্টেন করে। প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কোন জায়গায় যেতে পারি সেটা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেখিয়ে দিয়েছেন এবং আমি আশা করি যে এই ধরনের বিদ্যা সমীক্ষা কেন্দ্রের সুফল অবশ্যই যাদের জন্য, যে স্টুডেন্টসদের জন্য যে ব্যবস্থাপনা সেটা অবশ্যই ফলপ্রসূ হবে। আমাদের 2001 সালের যে জনগণনা হয়েছিল তাতে করে দেখা যায় যে শিক্ষার হার ত্রিপুরাতে 73.66, আমি বলবো লেভেল অফ এডুকেশন, শিক্ষক তো আছেনই, স্টুডেন্টও আছেন, লেভেল অফ এডুকেশন দ্য স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আজকের এই যে নতুন ব্যবস্থাপনা যেটা শুরু হলো তাতে করে তারও লেভেল বাড়বে। যাই বলুন আপনি, আমরা যতই বলি যে আমাদের ভালো শিক্ষাক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে মানে এত উন্নত, কিন্তু হকিকতে কিন্তু যদি আমরা দেখি দেখা যায় অনেক খামতি আছে, সেখানে কিন্তু না বললেই ভালো। এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে হয়তো বা এটা সমস্যা হচ্ছে, কারণ আমাদের এখন গ্লোবালাইজ হয়ে গেছে। আগে তো আমরা যখন এখান থেকে যেতাম বাইরে, আমাদের
তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এখানে। পরবর্তী সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি শুরু হয়। কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম, যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসই, এখন যেটা আমরা সবসময় সিবিএসই বা এনসিইআরটির যে কারিকুলাম সেটা ফলো করাতে, সারা ভারতবর্ষে একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না। আমাদের যে নীতি নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম। এখন কিন্তু এই জিনিসটা নেই। আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিইআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে বা তাদের সাথে কম্পিট করতে গিয়ে অনেকটা সামনের দিকে এগিয়ে এসে। কিন্তু তারপরেও আমি বলবো যে এই ধরনের সুযোগ সুবিধা যেগুলো এখন শুরু হয়েছে, আগামী দিনে আমাদের যে কোনো জায়গায় কম্পিট করতে আমাদের ছেলে মেয়েরা আরো ভালো রেজাল্ট করবে। এক দুজন ভালো রেজাল্ট করে, কিন্তু আমাদের দেখতে হবে যে যারা মানে সামগ্রিকভাবে যাতে সবাই ভালো রেজাল্ট করতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং এই বিএসকে যে এখানে আজকের যে আমরা দেখলাম তাতে করে যে একদিকে সরকারের যে নীতি, আমাদের সেই নীতিগুলো বাস্তবায়ন হবে এবং শিক্ষার যে সঠিক মূল্যায়ন সেটাও কিন্তু এই ব্যবস্থাপনার মধ্যে হবে এবং ছাত্রছাত্রীদের যে মানসিক বিকাশ এই ব্যবস্থাপনার মধ্যে তাদের মধ্যে যে কনসেন্ট্রেশন আসবে, আকৃষ্ট হবে, সেটা কিন্তু এই ধরনের যে ব্যবস্থাপনা তার মধ্যে সেটা আমি আশা করি তার সুফল আমাদের আসবে। এবং সমগ্র শিক্ষা যেহেতু একটা বিরাট একটা আমব্রেলা, সেই আমব্রেলার মাধ্যমে এই ধরনের যে শিক্ষা ব্যবস্থা আমি আশা করি আগামী দিন তার রেজাল্ট আমরা দেখতে পাবো। প্রথমে হয়তো আমরা বুঝতে পারবো না এর রেজাল্টটা কি, আস্তে 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 করে তখন তার রেজাল্ট আসবে। ইনিশিয়ালি হয়তো নাও আমরা বুঝতে পারি, কিন্তু যেহেতু টার্গেট আমাদের এইমস অ্যান্ড অবজেক্টিভ আছে, সমস্ত ত্রিপুরার একদম প্রান্তিক যারা স্টুডেন্টরা আছে তাদের কাছে পৌঁছানো, ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা ডেভেলপ করাচ্ছি। আজকে সফটওয়্যারের কথা বলা হচ্ছে, হার্ডওয়্যারের কথা বলা হচ্ছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেখানে স্টুডেন্টরা, কালকেও আমি গেছি বিভিন্ন জেলায়, আমি গেছি 49টি জেলায় গেছি, এখানে বহু স্কুল বিল্ডিং এগুলো আমরা সেখানে ইনোগ্রেশন করেছি। তো সেখানে আমি বলেছি যে শুধু বিল্ডিং করলে হবে না, এই ধরনের যখন আজকে এখানে দেখলাম এই ধরনের ব্যবস্থা শুরু হয়ে গেছে, তো এখানে শিক্ষকরাও আরো বেটার ওয়েতে তারা শিক্ষা নিজেরাও নেবে এবং তারা নিজেরাও ট্রেনিং নেবে এবং সেটা ডেলিভারি করবে স্টুডেন্টদের জন্য। সারা ত্রিপুরাতেই এখন ডেভেলপমেন্ট চলছে মোদীজির নেতৃত্বে। সবসময় বলছেন যে আগামী দিন এই রাজ্য এবং এই ভারতবর্ষ তাদের হাতে থাকবে যাদের কাছে নলেজ থাকবে, নলেজ যাদের কাছে বেশি থাকবে সেই বেস্ট, এবং সেই দিশায় আমরা এখন শ্রেষ্ঠ ভারতের দিকে আমরা যাচ্ছি এবং তার ঝলক এখানেও আমরা এখন দেখতে পাচ্ছি। এবং আমি অত্যন্ত খুশি যে এই ধরনের একটা প্রোগ্রাম আজকে প্রথমেই শিশু বিহার স্কুলে স্টার্ট করলো। আমি নিজেও শিশু বিহার স্কুলে, তখন এই শিশু বিহার স্কুলে শুধুমাত্র ক্লাস 1, 2, 3 বা এরকম 12 অব্দি ছিল না, শুধু নার্সারি ছিল। আমি জানি না এখানে অনেকে জানেন কিনা, শিশু বিহার স্কুল ছিল জগন্নাথবাড়ি রোডে। জগন্নাথবাড়ি রোডে ওখানে যে মহিলা হোস্টেল আছে তার মধ্যে ছিল। আমার এখনো সেই সব শিক্ষিকাদের কথা মনে আছে। তো শুধুমাত্র নার্সারি পড়ানো, 3 বছরের নার্সারি, আমিও সেখানে স্টুডেন্ট ছিলাম। তো এই স্কুলের ঐতিহ্য কিন্তু অন্যরকম এবং সবাই নিজেদের প্রাউড ফিল করে যখন এই শিশু বিহার স্কুলের স্টুডেন্ট নিজেদেরকে কিন্তু প্রাউডলি বলে যে আমি এই শিশু বিহার। তো এখান থেকে এই ধরনের স্কুল থেকে এই বিএসকে শুরু হলো। আমি আশা করি এর ঢেউ সমস্ত প্রান্তিক এরিয়াতেও যাবে। এখানে এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রে একটা সুবিধা হচ্ছে, যিনি আমাদেরকে বলছিলেন ডেমনস্ট্রেটর, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিরাট বিষয় এখন মাননীয় প্রধানমন্ত্রী এর উপর প্রচন্ড জোর দিচ্ছেন এবং তাতে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাদের যেরকম আমাদের স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স, বিভিন্ন গ্রেডের কি ধরনের পড়ানো উচিত সেইভাবে তাদেরকে পড়ানো, টিচারদেরও ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, সব মিলে আগামী দিনে আমি আশা করি যে ত্রিপুরা
ফিউচার ইজ ভেরি ব্রাইট। আপনারা সবাই জানেন হয়তো বা ভারতবর্ষে এখন প্রায় 13 কোটি ছাত্রছাত্রী যুক্ত রয়েছে এই বিদ্যা সমীক্ষা কেন্দ্রে, এবং তাতে করে দেখা যায় ভাই 50%-এর মতো এই যে বিএসকে এর সাথে যুক্ত রয়েছে, এবং বলা হচ্ছে যে আগামী বছর সেই সংখ্যাটা 25 কোটি হয়ে যাবে। এবং এই যে শিক্ষক শিক্ষিকাদের, আমি নিজেও একজন টিচার ছিলাম, আমাদের মনে আছে এই ধরনের কিন্তু সুবিধা আমাদের সময় ছিল না। যখন মেডিকেল কলেজে বলা হলো যে স্টুডেন্টদের পড়াতে হবে, তো মেডিকেল কলেজে তো ওই বিটি ট্রেনিং, টিচারদের তো বিটি ট্রেনিং বা বিভিন্ন যে বিএ ট্রেনিং এসব তো আমাদের ছিল না। আমাদের টিচার ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যেসব কলেজগুলোতে আমাদের গিয়ে ট্রেনিং নিয়ে আসতে হয়েছে। কিন্তু এখন যেসব ডিজিটাল যে ব্যবস্থা, সেই পেন ড্রাইভে করে নিজের মতো করে নিজেরাই তৈরি করতাম যে নেক্সট ডে স্টুডেন্টদের পড়াতে হবে। এখন এত সুযোগ সুবিধা হয়ে গেছে, স্মার্ট ক্লাস হয়ে গেছে, সবকিছু হাতের নাগালে। তো স্টুডেন্টরাও, আর এখন তো ড্রয়িংও করার দরকার নেই, এত সুন্দরভাবে সোশ্যাল মিডিয়ার দৌলতে এত টিপ দেবেন, তাকে 3 ডাইমেনশনাল ওয়েতে একটা কারণ মানে হার্টেরই বলুন, লিভারেরই বলুন, যাই বলুন, সমস্ত স্কালেরই বলুন, একদম 3 ডাইমেনশনে স্টুডেন্টকে বোঝানো যায়। এত সুবিধা হয়েছে টেকনোলজিকে ব্যবহার করে, যে কারণে প্রচন্ড জোর দিয়েছে। আমি আশা করি এই যে কেন্দ্র, বিদ্যা শিক্ষা কেন্দ্র, সেটা আগামী দিন